এরা এখন আমার পরিবারের নতুন সদস্য। মানে এদের কিছুদিন হলো এদের এখন খাবার দিতে আসি, তাও রোজ আসি না, মাঝে মাঝে আসি। খুব কিউট এরা, এত কিউট। আর এরা না মানে দেখতে, এই যে এদিকের যে কালো কুকুরটাকে দেখতে পাচ্ছ, একে সবাই ভয় পায়। মানে ও যদি, মানে ও সামনে থাকলে কেউ খাবে না। আর মানে কিন্তু খুব কিউট এরা, ভীষণ ভালো। হাই এভরিওয়ান, আমি প্রতিমা। চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এমনি ভালো আছি, কিন্তু আমার ওই অ্যাজ ইউজুয়াল ঠান্ডা লেগেছে, গলা শুনেই বুঝতে পারছো। কলকাতায় এসেছি অনেকদিন হলো, বাট এখনো এখানকার ওয়েদার, মানে ওয়েদারের সাথে এখনো মানে আমার খাপ খায়নি আর কি। মাঝে মাঝে আমার ঠান্ডা লেগে যায়। আসলে অনেকদিন বাইরে ছিলাম তো তো ওখানকার একরকম ওয়েদার ছিল, এখানকার একরকম ওয়েদার। তো সেই কারণেই মাঝে মাঝেই আমার ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলেই আমার গলা টলা একদম ধরে যায়, শরীরটা একটু খারাপ। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দরী, সুন্দরীর মানে কয়েকদিন আগে তো আমি সাথ দিয়েছিলাম। এই 1 মাস আগে, মনে হয় 1-1.5 মাস আগে, পুজোর আগে সাথ দিয়েছিলাম। তার ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো সুন্দরী কিন্তু খুব কিউট কিউট বেবি হয়েছে। আর বেবিগুলো এত কিউট। আর এখন তো সেভাবে ওদেরকে ধরা যাচ্ছে না, মানে ওরা একটা, এখন একটা ফ্ল্যাটের নিচে একটা গ্যারেজ আছে, সেখানে আছে। মানে আমি একটা জিনিস দেখেছি যে সমাজে যেরকম ভালো মানুষও আছে, খারাপ মানুষ তো আছেই, ভালো মানুষও কিন্তু আছে। সেজন্যই আমাদের পৃথিবীটা এখনো এতটা সুন্দর। তো এই দেখো সুন্দরী বেবিগুলো আমি একটু আদর করছিলাম। তো যখন ওদের বেবিগুলো হয়েছিল তখন কিন্তু পুজোর আগে একসময় হলো না, ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টির সময়ও তখন ওদের বেবিগুলো হয়েছিল। তো একজন খুব ভালো মানুষ, তাকে আমি দেখিনি, আমি শুনেছি যে তিনি কিন্তু ওদের থাকার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল সুন্দরীর সাথে সুন্দরীর বেবিদের। যেখানে ওর বেবিদের সাথে সুন্দরী একদম নিরাপদে ছিল। কোনো বাইরের কুকুর এসে ডিস্টার্ব করতে পারতো না। আমি দেখতাম, উঁচু হয়ে দেখতে হতো আমাকে। কিন্তু মনে হয় যে বৃষ্টির জল, মানে এতটাই বৃষ্টি হয়ে গেছিল, রাস্তাঘাটে জল হয়ে গেছিল। তখন কি হয়েছিল, তখন মনে হয় উনি আর কি, সে ভালো, মানে আমি তাকে দেখিনি, তার কথাই বলছি। তিনি হয়তো ওই গ্যারেজে, এখন এখানে একটা ফ্ল্যাটের গ্যারেজে থাকে, সেখানে হয়তো শিফট করেছিল সুন্দরী আর সুন্দরী বাচ্চাদের। তো এখন কিন্তু সুন্দরী বাচ্চাগুলো বেশ ভালো আছে, সুন্দরীও ভালো আছে। তো আমি তো কোনোদিনও সেভাবে হাত দিইনি। তো ফার্স্ট টাইম আমি সুন্দরী বেবিদের একটু টাচ করেছিলাম। আর আর সুন্দরী এমনি সময় তো বাচ্চাদের হাত দিলে মা কামড়ে দেবে, কিন্তু সুন্দরী তো আমাকে এতই ভালোবাসে যে ও জানে যে ওর বাচ্চা, বরং বাচ্চার একদম নিরাপদেই থাকবে। আমি যদি টাচও করি, ও জানে যে ওর বাচ্চার কোনো রকম ক্ষতি আমি করব না। তো সে কারণে ও কিছুই বলেনি, বাচ্চাগুলোকে আদর করছিলাম। মা তো সবসময় বাচ্চাদের আগলে রাখে। ও 7টা বেবি হয়েছে, খুবই ভালো, সুস্থ সবল হয়েছে বাচ্চাগুলো, বেশ ভালো আছে। ঠাকুরকে আমি সবসময় ডাকছি, আমি বলছি একটু বড় হোক, তারপরে না আমি দিন বাড়িতে নিয়ে এসে, দেখো আমি তো এতগুলো বাচ্চাকে রাখতে পারবো না। আর সবসময় দেখো আমি যেখানে থাকি না, তোমরা তো সবাই জানো। তো সেই কারণে আমি একজনের দায়িত্ব নেবো, আমি সেটা আমি রক্ষা করতে পারবো না, সেটা তো ঠিক নয়। তো আমি আমি এটাই ঠিক করেছি যে আমি যতদিনই কলকাতায় থাকি না কেন, তো আমি ততদিন তো দেখবো। তারপর আমি যখন চলে যাবো এখান থেকে, তখন আমি ওদের ঠিক ব্যবস্থা করে দিয়ে যাবো, যাতে ওরা খাবারটা পায়। সেরকম একটা আমি কাউকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে যাব। আমি যাতে ওরা, আমি যে কজনের দায়িত্ব মানে খাবার দিই প্রত্যেক দিন, তারা যেন প্রত্যেক দিন খাবারটা পায়। এটা আমি, এই দায়িত্বটা আমি নেবই আর কি, আমি ঠিক করেইছি। আমি যতদিন থাকবো ততদিন তো আমি দেবই। আর আমি যখন থাকবো না, যাতে ওদের খাবার দাবার, ওদের তো মানে একটা, ওরা ওরা জানে না যে একটা খাবার আসবে, কিন্তু সেটা যদি না পায় তখন তো মানে মানে একটা খারাপ লাগে যে একটা মানুষ, একটা প্রাণী আশা করে বসে আছে, সে খাবার পাচ্ছে না। ওরা তো পাড়ার কুকুর না, ওরা তো অন্য পাড়ায় গিয়ে খাবে না। পাড়ার মানুষরাই যদি আমরা খেতে না দিই, তাহলে ওরা কোথায় যাবে? আর এই যে কালো সোনা, কালো সোনাকেও নিয়ে এসেছি, কালো সোনাও দেখছে, দেখো এত বোঝে ও, কিন্তু সুন্দরী বাচ্চা কিছুই করছে না। আমি কয়েকদিন আগে খবর পেয়েছিলাম যে কালো সোনা নাকি একটা বিড়াল বাচ্চাকে মেরে দিয়েছে, আমি কালোর উপর খুব রেগেও গিয়েছিলাম। কিন্তু দেখো এই সুন্দরী বাচ্চাদের কিন্তু কিছুই করছে না, চুপচাপ দেখছে মিটি মিটি চোখে। এই গ্যারেজের মধ্যে সুন্দরী বাচ্চাগুলো আছে। শ্রাবসী রানীকে স্কুল থেকে ফেরার পথে আমিও দেখতে এসেছি। আর কালু সোনাও দেখছে, কালু সোনা আবার আমার সাথে আমাদের বাড়িতে যাবে, ভাত খেয়ে তারপরে ফিরবে। কি কিউট সোনাগুলো, আমি ভাবছিলাম কবে নিয়ে যাবো, আমি ব্যাগে করে নিয়ে যাবো, ওদেরকে ভালো করে ওয়াশ টশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, একটু দুধ আগে একটু বড় হোক, তারপরে নিয়ে যাব। তো কালু সোনা এখন এসেছে, আয়েশ করে ফ্যান ট্যান চালিয়ে দিচ্ছি, ফ্যানের হাওয়া খাচ্ছে। এখনো মানে খাবারটা দিয়েছি, কিন্তু ও মানে ঘুম থেকে উঠে না, মানে কিছুক্ষণ ভাবে, তারপরে খাবারটা খায়। খুব আয়েশ করে খাবারটা খাবে আর কি, মানে বসে বসে খাবারটা খাবে। কালো সোনা খাবে। আর সুন্দরীর জন্য আমি আমার খাবার প্যাকও করে নিয়েছি। শ্রাবস্তী একটু পরে টিউশনে যাবে, তখন সুন্দরী খাবার পাবে। আজকে মাটন হয়েছে, তো মাটন খাবে। কালো সোনা এখন মাটন খাচ্ছে।
আর হচ্ছে সুন্দরীর জন্য প্যাক করে নিয়েছি। সুন্দরীর সাথে আরো সুন্দরীর ছোট লালু, মেজো লালু ওরাও খাবে। তো তোমাদের সুন্দরীর বেবিদের দেখাবো বলেছিলাম। তো সুন্দরীর দেখো স্বাদও দিলাম, সুন্দরীর বেবিও হয়ে গেল, ওরা সুস্থও আছে। ঠাকুরের কাছে প্রে করো যাতে বাচ্চাগুলো যেন সারা জীবনই সুস্থ থাকে। আমরা আর কি করতে পারি বলো? আমরা শুধু ঠাকুরকেই ডাকতে পারি ওদেরকে সুস্থ রেখো, সবল রেখো, যেন ভালো থাকে। আর কালো সোনা এদিকে আয়েশ করে খাচ্ছে। ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর সুন্দরীর বেবিদেরও আমি মাঝে মাঝে দেখাবো, যখনই একটু একটু বড় হবে তোমাদের আমি ভিডিও